বালুরঘাট সদর শহর থেকে 7 কিলোমিটার দূরে ভেরেন্ডা গ্রাম থেকে দিনে কোনোদিন 3বার, কোনোদিন 4বার সাইকেল চালিয়ে বালুরঘাটে যাতায়াত করে পড়াশুনো করেছে মিতালি বর্মন। বাবা গঙ্গাধর বর্মন কৃষি কাজ করে থাকেন এবং নির্মাণ কর্মী। দিন আনা দিন খাওয়া পরিবারের মেয়ে মিতালি বর্মন স্বপ্ন দেখে শিক্ষকতা করার। আর্থিক প্রতিকূলতা তার স্বপ্নের পথে অন্তরায় হয়নি। এবার উচ্চ মাধ্যমিকে তাই তার প্রাপ্ত নম্বর 466 হিসেবে, যেটি 93%। ভেরেন্ডা গ্রামের মিতালি বর্মনের বাড়ি এলাকায় এখনো মাটির রাস্তা। অবশ্য বালুরঘাট তপন রাজ্য সড়কের ধারেই তাদের গ্রাম। বালুরঘাট এনসি হাই স্কুলের ছাত্রী মিতালি 5ম শ্রেণী থেকেই বালুরঘাটে যাতায়াত তার। বাড়ির আর্থিক অবস্থা খারাপ হওয়ায় প্রতিদিনই তার পক্ষে গাড়ি ভাড়া করে খরচ করা সম্ভব ছিল না, তাই সাইকেল চালিয়েই বালুরঘাট যাতায়াত করে সে। তার পরিশ্রমের ফল সে পেয়েছে হাতে নাতে। মিতালি বর্মনের বাবা গদাধর বর্মন নিজস্ব জমি জায়গা নেই, তিনি মূলত কৃষি কাজ করেন। কখনো কখনো নির্মাণ কর্মীর সহায়ক হিসেবে শহর এলাকায় যান কাজ করতে। মা তারুল বর্মন হাউসওয়াইফ, যেটুকু জমির ভাগ চাষ করে সেখানে থেকে যা উৎপাদন হয় সারা বছরের চাল কিনতে হয় না তাদের। কিন্তু সংসারের হাল ফেরাতে গদাধর বর্মনকে একাধিক কাজের সঙ্গে যুক্ত হতে হয়েছে। মেয়ের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে, কারণ 4 জন গৃহশিক্ষকের মাইনে মেটাতেই তার নাভির শ্বাস উঠেছে। এখন মিতালি বর্মনের লক্ষ্য ইংরাজিতে অনার্স নিয়ে পড়াশোনা করা এবং ভবিষ্যতে শিক্ষকতা করে চাকরি করা। তার সেই স্বপ্ন পূরণ হবে কিনা তা নিয়ে সন্দিহান মা তারুল বর্মন ও তার প্রতিবেশীরা, কারণ পরিবারের যা আর্থিক সঙ্গতি তা দিয়ে আগামী দিনে অনার্স পড়াশোনা করা তাদের পক্ষে বোধহয় সম্ভব নয়। মিতালি বর্মন এ বিষয়ে জানান, ভবিষ্যতে আমি ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাই এবং শিক্ষক হতে চাই। যাতায়াতে খুব অসুবিধা হয়, কারণ দিনে 3-4টা প্রাইভেট থাকে, সাইকেল নিয়ে যাতায়াত করি। এবং সরকারের কাছে আমার এটাই নিবেদন যে একটু যদি আমার পড়াশোনার ক্ষেত্রে কোনো সরকারি সাহায্য পাওয়া যেত তাহলে খুব ভালো হতো।